শুরুতেই জানিয়ে দেব, দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে অভিযোগ সিপিবির। জানিয়ে দেব, কাজী নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ, বলছে মির্জা ফখরুল। এছাড়া রয়েছে, আজ দুপুরে চীনে যাচ্ছে আওয়ামী লীগের 50 সদস্যের প্রতিনিধি দল। জানিয়ে দেব, ঢাকা দক্ষিণের নেতাকর্মীদের যে বার্তা দিল জামায়াত ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব, আমরা কারাগারে গিয়েও নজরুলকে স্মরণ করি, বলছে রুহুল কবির রিজভী। দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে অভিযোগ সিপিবির। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রহিন হোসেন প্রিন্স বলেছেন, একদিকে সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনজীবন আজ অতিষ্ঠ, দেশ থেকে অবাধে টাকা পাচার হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশ আজ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রাজধানীর পুরানা পল্টন মোড়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন। ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, পাচারের খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধ সহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা করে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়। প্রিন্স বলেন, গত 10 বছরে 1 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ খেলাপি হয়েছে। সাবেক সেনাপ্রধান, পুলিশের প্রধান সম্প্রতি ভারতের নৃশংসভাবে একজন এমপি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বর্তমানে লুটপাটের সামান্য চেহারা সামনে উঠে এসেছে। এসব তথ্যই বলে দেয় দেশটা লুটপাটের ও লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে চলমান কর্তৃত্ব ও এক ব্যক্তির শাসনের অবসান ঘটাতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য শামীম রহমান। বক্তব্য রাখেন পরেশ কর, আনোয়ার রেজা, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতার কাজী রুহুল আমিন। সমাবেশে রহিন হোসেন প্রিন্স আরও বলেন, নির্বাচন আজ নির্বাসনে চলে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যার যার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। একই সঙ্গে ভোটাধিকার, গণতান্ত্রিক ব্যবস্থা ও ব্যবস্থার বদলে সংগ্রামকে সামনে রেখে গণসংগ্রাম গড়ে তুলতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডক্টর ফজলুর রহমান, সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, মন্টু ঘোষ, জলি তালুকদার, মানবদেব প্রমুখ। কাজী নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ, বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি। তিনি একাধারে সাহিত্যিক, কবি, সঙ্গীতজ্ঞ, সুরকার, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও সৈনিক। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সর্বদাই ছিলেন উচ্চকণ্ঠ। তার লেখা স্বাধীনতা, মানবতা ও বিপ্লবের কবিতা পাঠে মানুষের হৃদয় স্পন্দন জাগে, রক্তে জাগে শিহরণ। শুক্রবার 24শে মে এক বিবৃতিতে জাতীয় কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীর উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পারিবারিক জীবনের নানা অভিঘাতের মধ্যেও তিনি নিরলসভাবে সাহিত্য চর্চা করেছেন। তার ক্ষুধাধর লেখনীতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মন্ত্র উচ্চারিত হতো। তিনি দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করত এবং এর জন্য তাকে কারাগারের নির্যাতন সহ্য করতেও দ্বিধা করেনি। তার কবিতা ও গানের ভালোবাসায় মানবতা ও সাম্যের বাণী বিধৃত হয়েছে। তার কবিতার মূল উপজীব্য ছিল মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অনাচার এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিএনপির মহাসচিব বলেন, জাগরণের কবি কাজী নজরুল ইসলাম উপমহাদেশের স্বাধীনতার প্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আমাদের জাতীয় কবি। তার কবিতা ও গান আমাদের মুক্তি সংগ্রাম ও পরবর্তীতে সকল স্বৈরাচার বিরোধী সংগ্রামের সাহস জুগিয়েছেন। তার চল 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 গানটি আমাদের জাতীয় রণসঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমি বিশ্বাস করি, প্রত্যক্ষ ও পরোক্ষ ঔপনিবেশিক শৃঙ্খল ছিন্ন করে দেশ থেকে নিপীড়ন, নির্যাতন আর বৈষম্য নির্মূল করতে তার লেখনী আবেদনে চিরদিন নির্যাতিত মানুষকে অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি সঙ্গীতে তার অবদান চিরকালীন ও চিরস্থায়ী হয়ে থাকবে। এদিকে আজ দুপুরে চীন যাচ্ছেন আওয়ামী লীগের 50 সদস্যের প্রতিনিধি দল। প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে আজ দুপুরে চীন যাচ্ছেন আওয়ামী লীগের 50 সদস্যের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ দুপুর 2:55 দেশ ত্যাগ করবেন তারা। যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তানবীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই সফরে যাচ্ছেন।
সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এদিকে ঢাকা দক্ষিণের নেতাকর্মীদের যেসব বার্তা দিলেন জামায়াত ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আখিরাতে সফলতাই মুমিন জীবনের প্রকৃত সফলতা। এই জন্য একজন ইমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রহণযোগ্য। আমাদের মূল টার্গেট হবে আখিরাতের চূড়ান্ত সফলতা। তাই জামায়াত ইসলামের রুকনদের আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে। শুক্রবার 24 মে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সদস্য রুকনের ছাত্র ও শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, সকল কাজে আল্লাহ ও তার রাসূল এবং উলিল আমরের নিকট অনুগত্য চরম পরাকাষ্ঠা প্রদান করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ময়দানে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করতে হবে। বর্তমানে সময়ের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের কোরআনের রঙে রঙিন করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা রফিকুল ইসলাম খান, এইচ.এম. হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হামিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। কারাগারে গিয়েও আমরা নজরুলকে স্মরণ করি বলছে রুহুল কবির রিজভী। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি, আমাদের যখন বিচার হয় তখন আমরা নজরুলকে স্মরণ করি। কারণ আমাদের কোনো নেতা সামাজিক কারণে কারাবরণ করছি না এবং বিচার হচ্ছে না, বরং আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদের সাজা দেওয়া হচ্ছে, কারাগারে নেওয়া হচ্ছে। শনিবার 25 মে জাতীয় কবির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র নজরুলের কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নেওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে আমরা প্রতিটি ক্ষণে নজরুলের গান, কবিতা ও তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করছে। আজকে বিদ্যমান এই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের এগিয়ে যেতে এবং প্রতিবাদ করতে হয়। তিনি আরো বলেন, জাতীয় কবি নজরুল ইসলামের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান আমাদেরকে অনুপ্রেরণা করছে, উজ্জীবিত করছে। আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা। আমরা এই মুহূর্তে ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের শৃঙ্খলে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণেই নজরুল আমাদের উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। সেই প্রতিবাদের ভাষায় তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যতা দিয়ে গেছেন। সেই প্রতিবাদের ভাষায় আমরা রপ্ত করে আজ গণতন্ত্র ফেরানো ও মত প্রকাশের স্বাধীনতা ফেরানো ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে লড়াই করছি সেটা আমরা অব্যাহত রেখেছি।